দর্শক, একটা বাবা কতটা অসহায় হলে এরকম রাস্তায় দাঁড়িয়ে এরকম একটা বিলবোর্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে। একটা পুরুষ মানুষ কতটা অসহায় হলে সে কান্না করতে পারে। আসসালামু আলাইকুম। আমি যখন প্রতিদিন এই ওভারব্রিজ দিয়ে উঠি নামি, তখন এই আঙ্কেলটাকে আমি সবসময় দেখি এরকম একটা লিফট দিয়ে দাঁড়িয়ে আছে যে আমার মেয়েটা খুব অসুস্থ, তার জন্য সাহায্য করুন। একটা বাবা কতটা অসহায় হলে এইরকম রাস্তায় দাঁড়িয়ে মানুষের কাছে হেল্প চায়। তো আসলে আমি জানতে চাইবো তার কাছে আসলে তার মেয়ের সমস্যা কি। আঙ্কেল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আঙ্কেল আসলে সমস্যাটা কি যদি একটু দর্শকের উদ্দেশ্যে একটু বিস্তারিত বলতেন। আসলে বাবা, আমার দুইটা মেয়ে, একটা বড় মেয়েটা বিয়ে হয়ে গেছে, ছোট মেয়েটা কলেজে পড়ে। তো বাবা, আজকে 2.5 মাস যাবত আমার মেয়েটা খুবই অসুস্থ। আমার অসুস্থ বলতে ওর পিত্তথলিতে পাথর হয়েছে একটা সমস্যা, আরেকটা সমস্যা খাদ্যনালীটা চিপা হয়ে গেছে, ওইটার মধ্যে একটা ইনফেকশন ধরা পড়ছে। এখন প্রতিদিন মোটামুটি ভালো টাকার ওষুধ লাগে বাজান। তো আমি অটো চালাইতাম, অটো চালায়া আমার অটোটা নিজে আসছিল, কিন্তু বাজান ওই অটোটা বিক্রি করে দিয়ে আমি 18টা টেস্ট করাইছি, ডাক্তারের পরামর্শে আমি 18টা টেস্ট করাইছি। 18টা টেস্টে বাজান আমার 42,000 টাকা চলে গেছে, আমি চিকিৎসা করাইতে পারি নাই। আসল মেন সমস্যাটাই ধরতে পারে নাই। সমস্যাটা এমন সময় ধরছে, ওই সময় আমার কাছে বাজান টাকা নাই। তো আমার তো বাজান ছেলে নাই, আমার ওয়াইফ মারা গেছে আজ 14 বছর, আমি বিয়ে করে নেই। এই মেয়েটা কোলে রেখে মারা গেছে, মেয়েটার বয়স 17 বছর 3 মাস। তো বাজান সবকিছু শেষ করে এখন কিছু না করার উপরে আমার চোখের সামনে মেয়েটা ছটফট করে মারা যাচ্ছে বাজান। আঙ্কেল, আপনার মেয়ের নাম কি আর বয়স কত? বয়স 17 বছর 3 মাস। আর আমার মেয়েটার নাম হচ্ছে খাদিজা আক্তার, বড় মেয়েটার নাম আয়েশা। আপনি থাকেন কোথায় আঙ্কেল? আমি থাকি সোনারগাঁয়ে, কাশপুর। সোনারগাঁ, কাশপুর। জি আচ্ছা, এখন মোটামুটি প্রতিদিন কত টাকার ওষুধ লাগতেছে? আর এখন তো হসপিটালে মনে ভর্তি করেন নাই? বাজান, হসপিটালে ভর্তি করাইতে পারতেছি না বাজান, কিন্তু প্রতিদিন ওষুধ খাওয়াই রাখতেছি। ডাক্তারের যে সাজেশন দিছে, ডাক্তারের যে দিছে, ওগুলোতে ওষুধ খাওয়াইতেছে প্রতিদিন। প্রায় আপনার 480 টাকার ওষুধ প্রতিদিন লাগতেছে বাজান। আমি তো পারি না ইনকাম। আসলে দর্শক কি বলবো, আমার নিজেরও অনেক বেশি খারাপ লাগছে। একটা বাবা যখন এরকম একটা লিফলেট নিয়ে কতটা অসহায় হলে দাঁড়িয়ে থাকে, আসলে বলার মতো কোনো ভাষা নেই। তো আঙ্কেল, আপনি মানে দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চান? বাবা, আমি খুবই অসহায় একজন বাবা। যদি কেউ পারেন আমাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করেন। প্রায় 56,000 টাকার মতো লাগতেছে বাজান, সবকিছু হিসাব করে দেখছি। আমার তো বাজান এত নাই, কিছুই নাই আমার, আর কিছু অবশিষ্ট নাই বাজান। এখন জনগণ আছেন, ভাই ব্রাদার, যদি কেউ থাকেন আমার, যদি একটু সাহায্য করেন আমার অনেক উপকার হয় বাবা। আঙ্কেল, কত টাকার মতন হলে আপনার মেয়ে পুরোপুরি সুস্থ করা সম্ভব? আমার মানে মেডিকেল থেকে বের হয়ে আসা পর্যন্ত 56,000 টাকা লাগে টোটাল, হিসাব করে দেখছি বাজার। ওষুধপাতি পরেরটা পরে, আগে তো অপারেশনটা করাইতে হইবে, আগে ইয়াটা করাইতে হইব। আচ্ছা, এখন মেনলি সব অপারেশন করতে মাত্র 56,000 টাকা প্রয়োজন, এই তো? আচ্ছা আঙ্কেল, আপনার সাথে যোগাযোগ করার নাম্বারটা একটু কাইন্ডলি একটু বলেন, যদি কেউ চায় তাহলে হচ্ছে আপনার সাথে, ওনার সাথে যোগাযোগ করে ওনাকে হেল্প করতে পারেন। নাম্বারটা বলেন শুধু। বাজান, আমার নাম্বারটা হলো এই 01984795141। এটা বিকাশও আছে, তারপরে নগদও আছে এই নাম্বারটা। আচ্ছা, নাম্বারটা আবার বলেন। 01984795141। দর্শক, একটা বাবা কতটা অসহায় হলে এরকম রাস্তায় দাঁড়িয়ে এরকম একটা বিলবোর্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে। একটা পুরুষ মানুষ কতটা অসহায় হলে সে কান্না করতে পারে। তো আপনারা যদি চান তাকে হেল্প করার জন্য, তাহলে তার নাম্বারটা অবশ্যই অলরেডি উনি বলে দিয়েছে, আর তারপর আমরা এই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব। অবশ্যই তার সাথে যোগাযোগ করে যদি চান তাকে হেল্প করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।